বিক্ষোভ কেন? আমরা দেখলাম যে মেদিনীপুর সদর হাসপাতালে একজন প্রসূতি মা, তিনি জাল স্যালাইন জাল ওষুধ প্রয়োগের ফলে মৃত্যুমুখে পতিত হন। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে তার মৃত্যুর পরে যখন কান্নার রোল গোটা মাতৃভবন মাতৃমা মেদিনীপুর সদর হাসপাতালে আছে, সেখানে যখন কান্নার রোল পড়ে, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আরও 3 জন এই প্রসূতি মা, তারাও অবস্থা আশঙ্কাজনক এবং তারাও কোমায় চলে গেছেন। আরও 49 জন তারা অসুস্থ। যেটা জানা গেল যে জাল স্যালাইন তার উপরে ছত্রাক ভাসছিল, সেই স্যালাইনটা প্রয়োগ করা হয়েছিল ওই প্রসূতি মায়ের ওপর, এবং জাল ওষুধও। আমরা শুধু যে মেদিনীপুর সদর হাসপাতালে নয়, এর আগে শিলিগুড়ির কাণ্ড আমরা জানি, কিছুদিন আগে বালুরঘাট মহকুমার সেখানেও এই ঘটনা ঘটেছে। তারপরে এই ব্ল্যাকলিস্টেড সংস্থার কাছ থেকে কেন বরাত নেওয়া হলো সরকারি হাসপাতালের যে স্যালাইন ওষুধ, সেটাও একটা প্রশ্নচিহ্নের মুখে রয়ে গেছে। সেটা তদন্ত সাপেক্ষে তার আমরা বিচার চাইছি। ছাত্রছাত্রীরাও হেনস্থা হতে হলো, কারণ তারা এই প্রতিবাদে তারা নেমেছিলেন। তখন ছাত্র ছাত্রী এবং ওই ইয়ের কথা বলছেন, আপনারা আরজি করের কথা বলেন, সেখানেও হেনস্থা, এখানেও সদর হাসপাতালেও ছাত্র যুব মহিলা কর্মীদের পুরুষ পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে। পরবর্তী ক্ষেত্রে গণ আন্দোলনের নেতৃত্ব যখন এসে দাঁড়ান, তাদেরও গ্রেপ্তার করা হয়। এরপরে আন্দোলন শুরু হয়, এরপরে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়, রাত্রিবেলায় তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। ব্যাপারটা শুধু আন্দোলন গ্রেপ্তার তো তা নয়। আমরা চাই, যারা আমরা বামফ্রন্ট আমল থেকে আমরা যেটা চেয়ে এসেছি, যে এরকম মানুষ সুস্থভাবে বেঁচে থাকবেন এবং যেটা হচ্ছে ফ্রেশ ওষুধ, ফ্রেশ স্যালাইন প্রয়োগ করে সরকারি হাসপাতালগুলোতে প্রসূতি মা সহ বিভিন্ন রোগীদের চিকিৎসার জন্য তার ব্যবহার করতে হবে। সে জায়গায় জাল ওষুধ সরকারি হাসপাতালে, যেখানে সাধারণত আর্থিকভাবে অনুন্নত যে মহিলারা বা যারা পুরুষ বা বাচ্চারা যারা সেখানে চিকিৎসার জন্য যান, তারা সেখানে গিয়ে এর শিকার হচ্ছেন যে এই জাল ওষুধ প্রয়োগের ফলে তাদের আজকে মৃত্যুমুখে পতিত হতে হচ্ছে, কোথাও বা কোমায় চলে যেতে হচ্ছে, আর কারুর অবস্থা আশঙ্কাজনক। এবং এখন এই আন্দোলনের ফলে যে ডেপুটেশন দেওয়া হবে, সমস্ত বিভাগে তালা বন্ধ, এমএসবিপি বিভাগ এবং অধ্যক্ষের ঘরে, মৌসুমী নন্দী অধ্যক্ষ, তার ঘরে, সমস্ত ঘরে তালা দেওয়া। তো আমরা এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আগামী দিনে স্বচ্ছভাবে সরকারি হাসপাতালগুলোতে স্যালাইন ওষুধ সমস্ত সরবরাহ করতে হবে সাধারণ মানুষের স্বার্থে। তার জন্যই আমরা ছাত্র যুব মহিলারা এবং সমস্ত গণ আন্দোলনের নেতৃত্বকে নিয়ে আগামী দিনের আন্দোলন আমরা চালিয়ে যাব, যাতে এই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা থেকে আমরা মুক্ত হই, বেহাল স্বাস্থ্য ব্যবস্থা থেকে আমরা মুক্ত হই। এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী, তাকে এই ব্যাপারে সম্পূর্ণভাবে নজর দিতে হবে, নাহলে আমাদের সমস্ত বিক্ষোভ সভা থেকে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও আমরা দাবি করছি। আমার নাম কৃষ্ণা দাশগুপ্ত, আমি এই পশ্চিম বর্ধমান জেলার এডোয়ার সভানেত্রী, মানে সভাপতি। বা টেলিভিশনের পর্দায় অনেকেই দেখেছেন, যারা খবরের কাগজ পড়েন, মৃত্যু শুধু একজন প্রসূতি নয়, আরও 3 জন প্রসূতি আশঙ্কাজনক অবস্থায় কোমায় রয়েছেন মেদিনীপুর সদর হসপিটালে। জাল যে স্যালাইন প্রয়োগ করা হচ্ছে, জাল ওষুধ দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে ব্ল্যাকলিস্টেড ছিল, সেই সংস্থার কাছ থেকে কিভাবে বরাত ছিল এই সরকারি সদর হসপিটাল। শুধু মেদিনীপুর হসপিটাল নয়, রাজ্য জুড়েই আমরা জানি প্রত্যেকটি সরকারি হাসপাতালে বরাত পাচ্ছে এই সমস্ত ব্ল্যাকলিস্টেড যে সংস্থা। আমরা তারও তদন্তের দাবি করছি, অবিলম্বে তদন্ত করে বের করা হোক এদের বরাতেরা কি করে পায়। 49 জন অসুস্থ হয়ে পড়েছে মেদিনীপুর সদর হাসপাতালে। এই প্রসূতি গর্ভে তার মহিলা মেদিনীপুরে জাল ওষুধ মৃত্যুর প্রতিবাদে সমস্ত মানুষ এক হও, জাল ওষুধ অবিলম্বে মেদিনীপুরের এমএলসিবিকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে রাজ্যের